নমস্কার বন্ধুরা, আজকে বানিয়ে দেখাবো মাছের একটা রেসিপি। মাছ তো আমরা প্রায় প্রত্যেক দিনই বাড়িতে তৈরি করে থাকি, তবে রোজকার একঘেয়ে মাছের রেসিপি থেকে আজকের রেসিপিটা একটু অন্যরকম হবে খেতে, আর মারাত্মক স্বাদ হয় আজকের এই মাছের রেসিপিটা। গরম ভাতে এই রকম একটা মাছের রেসিপি যদি ছুটির দিনে থাকে তাহলে তো কোনো কথাই হয় না। পুরো ভাত কিন্তু এই মাছের রেসিপি দিয়েই খেয়ে ওঠা যায়। বানাবো আজকে কাতলা মাছের একটা রেসিপি। তার জন্য সবার প্রথমে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এখানে অল্প করে একটু টক দই। এই টক দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ লঙ্কার গুঁড়ো, আর তার সাথে সামান্য একটু মিষ্টি দিচ্ছি যাতে টক দইয়ের এই যে টক ভাবটা ব্যালেন্স হয় তার জন্য। এবার খুব ভালো করে দইটাকে আমাদের ফেটিয়ে নিতে হবে। তবে দইটা ডাইরেক্ট কিন্তু ফ্রিজের ঠান্ডা দই রান্নায় ব্যবহার করা যাবে না। দইটাকে কিছুক্ষণ রুম টেম্পারেচারে রেখে নর্মাল টেম্পারেচারে আনার পর তারপর কিন্তু রান্নায় ব্যবহার করতে হবে। ডাইরেক্ট ঠান্ডা দই রান্নায় ব্যবহার করলে দই কিন্তু কেটে যায়। দইটা ফেটিয়ে একটা সাইডে রেখে দিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি 4 পিস কাতলা মাছের পেটি। ভালো করে পরিষ্কার করে নিয়েছি, আর মাছের মধ্যে এবার লবণ আর হলুদ দিয়ে ভালো করে লবণ হলুদ মাছের গায়ে মেখে নিচ্ছি। লবণ হলুদ মেখে মাছটাকে একটা সাইডে রেখে দিলাম। এবার রান্নাটা শুরু করব। রান্নার জন্য সর্ষের তেল ভালো করে ধোয়া ওঠা গরম করে নিয়ে সামান্য একটু লবণ তেলের মধ্যে দিয়ে ভালো করে তেলটাকে কড়াইয়ের চারিদিকে মাখিয়ে নিলাম। এতে করে মাছ ভাজতে গেলে মাছগুলো কড়াইয়ের গায়ে লেগে যাবে না। এবার আমি দুটো দুটো করে মাছ ভেজে নেব, আর মাছগুলোকে একটু ফাঁকা ফাঁকা করে দেব যাতে মাছগুলো একটার গায়ে একটা লেগে না যায়। এবার দেখুন মাছের একটা পাশ ভাজা হয়ে গেলে আমি অপর পাশ উল্টে দিচ্ছি। আর যেহেতু পেটের মাছ রান্না করছি, পেটির মাছগুলো কিন্তু খুব বেশি কড়া করে ভাজলে মাছের মধ্যে খুব একটা মশলাপাতি ঢোকে না, মাছটা শক্ত হয়ে যায়, খেতে অতটা ভালো লাগে না। তাই পেটির মাছগুলোকে একটু হালকা করে ভেজে তুলে নিচ্ছি। বাদবাকি যে মাছ রয়েছে সেই মাছগুলোকেও কিন্তু একই রকম করে ভেজে নেব। একটা পাশ মাছের ভাজা হয়ে গেলে উল্টে দেব, আর অপর পাশও কিন্তু ভেজে নেব। মাছ ভাজা হয়ে যাওয়ার পর ভেজে নেওয়া মাছগুলোকে তুলে নিয়ে এই তেলের মধ্যেই সামান্য করে একটু কালো জিরে ফোড়নে দিচ্ছি। কালো জিরেটা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু পেঁয়াজ কুচি। এই পেঁয়াজটাকে একটু আমাদের ভেজে নিতে হবে। পেঁয়াজটা হালকা করে ভেজে নেব, খুব বেশি লাল করে ভাজবো না। পেঁয়াজ যখন হালকা সোনালি রং ধরবে, বেশ একটু নরম ভাব হয়ে আসবে, তত অবধি পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেব আমি অল্প করে একটু জল। এই সময় লবণ হলুদ আর তার সাথে আমি দুটো কাঁচা লঙ্কা এখানে মাঝখান থেকে ভেঙে দিয়ে দিচ্ছি। ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এই যে পেঁয়াজটা, এটাকে একটু ভালো করে নরম হতে দেব। পেঁয়াজটা এদিকে নরম হতে থাক, মাছের জন্য ততক্ষণ মশলা বানিয়ে নেব। মশলার জন্য একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি আমি 1 চামচ পরিমাণ 2 রকম সর্ষে, 1 চামচ পরিমাণ নিচ্ছি এখানে পোস্ত, আর তার সাথে হাফ চামচ পরিমাণ নিচ্ছি গোটা জিরে। অল্প করে একটু লবণ দিচ্ছি, এতে করে মশলাটা মিহি করে বাটাও হবে, আর তাছাড়া এই যে সর্ষে তেতো হবে না বাটলে। কিছুটা জল আর 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে এবার এই মশলাটাকে মসৃণভাবে বেটে নেব। মশলার মসৃণ একটা পেস্ট তৈরি করে নিয়েছি। মশলা আমাদের তৈরি হয়ে গেছে। এদিকে পেঁয়াজটাও কিন্তু সুন্দরভাবে নরম হয়ে গেছে, যে জলটা দিয়েছিলাম জলটাও শুকিয়ে গেছে। এবার বেটে নেওয়া মশলাটা আমরা ঢেলে দেব। সামান্য করে একটু জল দিয়ে দেব, কারণ এই যে এর মধ্যে সর্ষে বাটা রয়েছে, একটু এই সর্ষে বাটাটাকে কিন্তু আমাদের জল দিয়ে কষাতে হবে। খুব শুকনো করে যদি সর্ষে বাটা কষানো হয় তাহলে কিন্তু সর্ষে বাটা তেতো হয়ে যায়।
তাই অবশ্যই সর্ষে বাটা কষানোর সময় একটু এরকম জল দিয়ে সর্ষে বাটাকে কষিয়ে নিতে হবে। আমি 3-4 মিনিট মশলাটাকে কষিয়ে নিয়ে ফেটিয়ে নেওয়া টক দইটাকে এবার ঢেলে দিচ্ছি। টক দইয়ের বাটিটাকে ধুয়ে অল্প পরিমাণ জল দিয়ে দিচ্ছি আর এই মশলাটাকে আরও একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। আবারও বলছি, এই মধ্যে যেহেতু সর্ষে রয়েছে তাই এই মশলাটাকে কিন্তু একটু এরকম জলজলে করে ভালো করে কষিয়ে নিতে হবে। কোনো ক্রমে মশলাটাকে কিন্তু শুকনোভাবে কষাতে যাবেন না, তাহলে কিন্তু মশলার মধ্যে যেহেতু সর্ষে বাটা রয়েছে মশলা তেতো হয়ে যাবে। দেখুন মশলা কষাতে কষাতে তেলটা ওপরে ভেসে উঠেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া মাছগুলো। একটা একটা করে মাছগুলোকে সাজিয়ে দেওয়ার পর আমি এখানে পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। রান্নাটা যে খুব বেশি ঝোল হবে সেটা কিন্তু নয়, রান্নাটা বেশ একটু গায়ে গায়ে হবে, সেটা মাথায় রেখে আমাদের জলের পরিমাণটাকে ব্যবহার করতে হবে। জলটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে রান্না করব। এবার ঝোলটা ফুটতে শুরু করলে আমরা মাঝখানে একবার এই যে মাছগুলোকে একটু উল্টে দেব, যাতে মাছের দুটো পাশই সুন্দরভাবে ঝোলের মধ্যে সুসেদ্ধ হয়। মাছগুলোকে একটু ভালো করে উল্টে দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি ফ্রেশ ধনেপাতা। এবার এই ধনেপাতাটাকে একটু এরকম হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটাকে কিন্তু আলাদাভাবে একটু কুচি করেও অবশ্যই দিতে পারেন, যেহেতু ধনেপাতাগুলি খুবই নরম। আমি একটু হাত দিয়ে এইভাবেই রাফলি ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিলাম। ধনেপাতাটাকে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। একটু ভালো করে মিশিয়ে নিয়ে আরও 3-4 মিনিট রান্না করে নিচ্ছি, মানে ঝোলটাকে আরও একটু আমি গাঢ় করে নিচ্ছি। আরও 3-4 মিনিট কিন্তু এটাকে রান্না করে নিয়েছি। নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন ঝোলটা বেশ একটু কমে এসেছে। এর থেকে বেশি কিন্তু ঝোলটাকে কমাবো না। এই রকম অবস্থায় কিন্তু এটাকে আমি নামিয়ে সার্ভ করব। মাছের ঝোল আমাদের তৈরি হয়ে গেছে। রোজকার একঘেয়ে মাছের ঝোলের থেকে বেশ একটু অন্যরকম স্বাদের এই মাছের ঝোল ছুটির দিনে বা যে কোনো ছোটোখাটো অনুষ্ঠানে বা বাড়িতে যদি অতিথি এসে থাকে তাহলে কিন্তু এইভাবে একবার বানিয়ে নিতে পারেন। খেতে কিন্তু বেশ একটু অন্যরকম স্বাদের হয় আর বেশ ভালো লাগে। দারুণ টেস্টি এই মাছের ঝোলের রেসিপি বানানো কিন্তু খুবই সহজ। আর এই রকম মাছের ঝোল থাকলে গরম ভাতে কিন্তু আর অন্য কিছু না হলেও চলে। তো কেমন লাগলো আজকের এই মাছের ঝোলের রেসিপি একটা কমেন্ট করে জানাবেন। রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন, রেসিপিটা শেয়ার করবেন। আর চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।